আমার ছোট্ট সোনা দাদাভাই, তুমি এখনো ঘুমোচ্ছ? তোমার ফজরের নামাজটা যে কাজা হয়ে যাবে। উঠো ভাই, উঠে নামাজ পড়ে নাও। ওহ দাদা ভাই, তুমি আমাকে একেবারে ঠিক সময়ে ডাক দিলে। তা না হলে আমার নামাজটা কাজা হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। আমি নামাজ পড়ে আসি, তারপর তোমার সাথে জমিয়ে গল্প হবে। দাদা ভাই, আমাদের স্কুলে আমার একটা বন্ধু আছে, জানো, সে খুব দুষ্ট। কথায় কথায় মিথ্যে বলে, আর সুযোগ পেলে অন্যের জিনিস নিজের ব্যাগের ভেতর ভরে দেয়। আচ্ছা, আমাকে বলো তো, সে কি নামাজ পড়ে? না দাদা ভাই, ও কখনো নামাজ পড়ে না। তবে তুমি হঠাৎ নামাজের কথা জিজ্ঞাসা করলে কেন? আমি তোমার কথার জবাব দিচ্ছি, তবে তার আগে বলো তো, মানুষ নামাজ পড়ে কেন? আমি জানি না দাদা ভাই, তুমি কি আমাকে বলবে? হ্যাঁ নিশ্চয়ই, তবে শোনো, নামাজে একমাত্র আমাদেরকে সকল পাপ কাজ থেকে দূরে রাখে। এটা মনকে অনেক পবিত্র করে দেয়, যার জন্য আমরা সকল পাপ থেকে দূরে থাকতে পারি। তাই জন্যে তোমাদের সকলের চেষ্টা করতে হবে যেন তোমার বন্ধুটা নামাজ পড়ে। যদি ওকে নামাজ পড়াতে পারো, তবে ওর সকল বদভ্যাস দূর হয়ে যাবে। ও দাদা ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি অবশ্যই ওকে নামাজের জন্য রাজি করাবো। আরে বন্ধুটি আমার, কি করছো তুমি একা একা বসে? ওই, আমি তোর কোন কালের বন্ধু রে? তুই আমাকে বন্ধু ডাকলি কেন? আহা, রাগ কেন করছো? আমরা দুজন তো একই সাথে পড়ি, তবে আমরা দুজন বন্ধু হতে পারি না কেন বলো তো? যা যা, আমার এসব বন্ধু ফন্ধুর দরকার নেই, বুঝলি? যা এখান থেকে। চলো বন্ধু, আজ আমরা একসাথে বাড়ি ফিরবো। তুমি আমাকে যতই অস্বীকার করো না, আমি কিন্তু তোমার বন্ধু হতে চাই। ওহো, তার মানে তুই আমার বডিগার্ড হতে চাস? ঠিক আছে, যা তবে। এমনিতেও আমার আবার বডিগার্ড ছাড়া ভালো লাগে না। সে তুমি যাই বলো, তবে আমি তোমার পিছু আর ছাড়ছি না। চলো একসাথে যাই। এই দেখ দেখ, পুকুরটাতে কি সুন্দর ফুল ফুটে আছে। তুই কি আমাকে একটা ফুল এনে দিতে পারিস? আসলে আমি তো পুকুরে নামতে জানি না, সাঁতারও কাটতে পারি না। দূর দূর, তুই কোনো কাজেরই নস। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই এখানে দাঁড়া। আরে, এটা কি হলো? আমি তো দেখছি আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছি। এই, আমাকে বাঁচা বাঁচা, আমাকে জলদি কর। আরে, আমি তো সাঁতার জানি না, আমি আমার বন্ধুকে কি করে বাঁচাবো? একজন ব্লুক আসছে এদিকে, মনে হয় ওর কাছ থেকে সাহায্য নিতে হবে। দেখুন না চাচা, আমার বন্ধুটা পানিতে ডুবে যাচ্ছে, আপনি একটু সাহায্য করবেন?
হ্যাঁ হ্যাঁ, কেন নয়, দাঁড়াও আমি এখনই ওকে নিয়ে আসছি। ওর না, ওর পেটে অনেকগুলো পানি জমে গেছে, এগুলো বের করে দিতে হবে। আরে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার প্রাণ বাঁচালেন। আরে বাচ্চা, বলছো কি? আমি তোমার প্রাণ বাঁচালাম কি করে? প্রাণ বাঁচানোর মালিক তো ওই আল্লাহ। আর এছাড়াও তোমার বন্ধু যদি আমাকে না জানাতো, তবে আমি তোমাকে উদ্ধার করতে পারতাম না। ধন্যবাদ যদি দিতে হয়, ওকে বরং দাও। সত্যি তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচালে। আজ থেকে আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না, কথা দিলাম তোমায়। ঠিক আছে বন্ধু, তবে আমাকে তোমার একটি কথা দিতে হবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। ঠিক আছে বন্ধু, তাই হবে। তবে এবার চলো বাড়ির দিকে যাই। দুজনের বাড়ির লোকজনই হয়তো আমাদের নিয়ে চিন্তা করছে। বেশ কিছুদিন পরের কথা। কি ব্যাপার আমার ছোট্ট দাদাভাই, কেমন চলছে তোমার স্কুল? খুব ভালো দাদাভাই, তুমি ঠিকই বলেছিলে। নামাজ মানুষকে সকল পাপ থেকে দূরে রাখে। আমার ওই বন্ধুটা এখন নিয়মিত নামাজ পড়ে, আর ওর ভেতর কোনো বদ অভ্যাসও নেই। তো বন্ধুরা, চলো আমরা সকলে আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। আমার গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর গল্পটি কেমন হয়েছে জানাতে ভুল করো না যেন।